নামাজ পড়ে, ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ আল্লাহর কসম এই ব্যক্তি কোন নামাজ কবুল সে ইমানদার হতে পারে, তার ইমান নাই। ঠিক না? নবীকে মানবে, নবীকে নূর মানবে, হায়াতুল নবী মানবে, ঈদ মিলাদুন নবী মানবে, ঈদ মিলাদুন নবী মানবে, ঈদ মাজিদ নবী মানবে, রাসূলুল্লাহকে সরাসরি আল্লাহর জাতি নূরের জ্যোতি মানবে, হায়াতুল নবী মানবে, নবী সর্বশান মোবারক মানবে। ওই ব্যক্তি হলো খাঁটি ঈমানদার। তার ইবাদত যদি কম থাকে, নবীর মহব্বতের কারণে সে দ্বিগুণ গতিতে জান্নাতে পৌঁছে যাবে। ঠিক না? এই জন্য ডক্টর আহমদ পারাবাদ যে ইবাদত অঙ্কই যথেষ্ট যদি নবীর মহব্বত আর আদব ঠিক থাকে। ঠিক না? ইবাদত অঙ্কই যথেষ্ট যদি নবীর মহব্বত আর নবীর প্রতি আদব যদি ঠিক থাকে। ঠিক না? আবার আরেকজন বলতেছে, আরো আন্তর্জাতিক বক্তা, একমাত্র সিরেফ নবীকে মহব্বত করলে কোনো লাভ হবে, লাভ হবে না। এই কথাটি আমরা মানতে রাজি। আর নবীকে মহব্বত করতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, এটা আল্লাহর কাছে গুনাহ হিসেবে প্রমাণিত নয়, নবীর প্রেমিক হিসেবে প্রমাণিত। ঠিক না? যে হযরত ওয়াজ করুনি, ওয়াজ করে কথা শুনছেন না, তিনি যখন জানতে পারলেন আল্লাহ নবীর একখানা দন্ত শহীদ হয়ে গেছে, ওয়াজ করুনি পাথর দিয়ে একটা দাঁত ভেঙে ফেললো। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে তিনি ভাবলেন কোন দাঁত মোবারক, কোন দন্ত মোবারক শহীদের আমি তো জানি না। এই জন্য ওয়াজ কর্মী নবীর প্রেমে আসক্ত হয়ে ওনার 32টা দাঁত উনি পাথর দিয়ে একটা একটা করে ভেঙে ফেললেন। শরীয়তের ক্ষতি হলো কেউ যদি একটা দাঁত বিনা কারণে সে যদি ভাঙিয়ে ফেলে তবে কবিরা গোনা, তাহলে ওয়াজ করুনি কি করলেন 32টা কবিরা গোনা করছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন ১,৫০০ বছর আগ থেকে এই পর্যন্ত কেউ ওয়াজ করুনিকে কবিরা গুনাহগার বলেনি। কেন বলে না? এই 32টা কবিরা গুনাহ করছেন নবীর মহব্বতে, নবীর মহব্বতকে উনি প্রমাণ করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য তিনি পৃথিবীর জমিনের মধ্যে অদ্বিতীয় নবীর সত্য আছে। বুঝে গেল নবীর মহব্বত অর্জন করতে গিয়ে যদি কবিরা গুনাহ হয়ে যায়, এটা কবিরা গুনাহ হিসেবে ওই ব্যক্তি আল্লাহ বলে গুনাহগার হিসাবে পরিচিত, নবীর আশিক হিসেবে পরিচিত। আল্লাহ নবী নবওয়ান সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ, তিনি বছর ধরেছিলেন, বছর ধরে থাকা অবস্থায় হঠাৎ জানতে পারলেন যে আল্লাহ নবীকে উহুদের প্রান্তরে যে কাফেররা শহীদ করে দিয়েছে। হানজালা কি করলেন? স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী উলঙ্গ তলোয়ারটা আমার হাতের মধ্যে দাও। সুবহানাল্লাহ। হানজালা কি করলেন? উলঙ্গ তলোয়ার হাতের মধ্যে নিলেন আর বললেন, স্ত্রী বিদায় দাও, আমি উহুদের প্রান্তরে যাবো। এই মাত্র জানতে পারলাম, শুনতে পারলাম আল্লাহ নবীকে কাফের শহীদ করে দিয়েছে। আমি হানজালার তলোয়ার নিয়ে উহুদ প্রান্তরে যাবো, নবীর পক্ষ হয়ে কাফের বিরুদ্ধে জিহাদ করবো, কত ঘাঁটি হলো না হয় শহীদ হয়ে যাবে। আল্লাহর স্ত্রী বললেন, স্বামী আপনি আল্লাহ নবীর আশেক হয়ে প্রেমিক হয়ে যুদ্ধের ময়দানে যাবে, আমি আপনাকে বাধা দিব না। ও স্বামী, আপনার সাথে আমার বাসর হয়েছে, মিলন হয়েছে, আপনি তো না পায়, আপনার উপরে গোসল করা পরে ও স্বামী জিহাদের ময়দানে যখন
নবী ফরজ গোসল খানা আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। হানজালা কেঁদে বললেন, ও স্ত্রী, এই লোক আমি গোসল করলে ভিজা কাপড়গুলো পরিবর্তন করে শুকনো কাপড় পরলো, যুদ্ধের ময়দানে গেল। ও স্ত্রী, এই ধৈর্যটা আমার মধ্যে নাই। নবী প্রেমের আগুন আমার উপরে দাউ দাউ করে জ্বলতেছে। যদি পুনর গোসল না করি কবিরা গুনাহ হয়। আমি আমার নবীর মহব্বতে কবিরা গুনাহ করতে রাখি, কিন্তু দেরি করতে রাখি না। আমি যুদ্ধের ময়দানে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।